বাংলাদেশ ফুটবল দলের জার্সি হাতে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ব্রাজিলিয়ান বাংলাদেশি প্রবাসী ফটো সাংবাদিক শাহনুর রুমেন গর্বিত করলেন দেশকে। নয়া গোল মেশিন ট্রেভর ইসলাম আসছে কবে? নাম্বার 9 পজিশনে নতুন দিগন্তের পথে বাংলাদেশ। সিরিজ হারের সংখ্যায় টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সুযোগ হবে কি সৌম্যের? ঢাকা প্রিমিয়ার লিগ দল বদলে ব্যস্ত সাব্বির বিজয় সহ তারকা ক্রিকেটাররা। সাকসেসফুল তামিমকে ধন্যবাদ মাহমুদুল্লাহ। বিসিবি প্রেসিডেন্ট তামিম জাতিকে করবেন গর্বিত। বিসিবিতে যোগ দিয়ে মাসরুর হোসেনের মন্তব্য। আমন্ত্রণ কালবেলা স্পোর্টস আয়োজনে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। বিশাল এক অর্জন বাংলাদেশ ফুটবলের জন্য। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার, হামজা, সৌমিতদের জার্সি উপহার পেলেন। ব্রাজিলে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ফটো সাংবাদিক শাহনুর রুমেন এই ঘটনার জনক। তিনি দীর্ঘদিন ব্রাজিল ফুটবল নিয়ে কাজ করছেন। মিনিট কয়েকের সেই গল্পে নেইমার বাংলাদেশে তার অগণিত ভক্ত সমর্থকদের ভালোবাসা আবারও অনুভব করলেন। পুরো ঘটনার বিস্তারিত কালবেলা স্পোর্টসকে ব্রাজিল থেকে জানিয়েছেন শাহনুর রুমেন। বিস্তারিত রিপোর্টে। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের হাতে হামজা জামালদের জার্সি। দৃশ্যটি কাল্পনিক মনে হতে পারে, কিন্তু একেই বাস্তবে রূপ দিয়েছেন ব্রাজিল প্রবাসী ফটো সাংবাদিক শাহনুর রুমেন। এক যুগেরও বেশি সময় ধরে ব্রাজিলে থিতু হওয়া এই সংবাদকর্মী নেইমারের হাতে পৌঁছে দিয়েছেন বাংলাদেশের এই বিশেষ স্মারক। জার্সিটি হাতে পাওয়ার পরই নেইমারের সেই চওড়া হাসি আর উচ্ছ্বাস বলে দিচ্ছিল বাংলাদেশের প্রতি তার টান কতটা গভীর। শাহনুরের মুখে বাংলাদেশের নাম শুনে নেইমার শুধু অবাকই হননি, বরং প্রশংসায় ভাসিয়েছেন এদেশের ফুটবল ভক্তদের। জি, উনি বাংলাদেশের জার্সিটা নিচ্ছেন। উনি প্রথমে বাংলাদেশের জার্সিটা হাতে নিয়ে আমাদের দেশের জার্সিটা খুবই সুন্দর। সবাই ওনার সাথে সবাই বলছে যে আমাদের দেশের জার্সিটা খুবই সুন্দর। তো উনি জার্সিটা দেখলো প্রথমে, তারপরে আমার সাথে একটা ভিডিও নিল, একটা স্টিল ছবি নিল। তো এখানে আবার আরো অনেক মিডিয়া গুলো ছিল, সবাই মনে করেন আমাদের জার্সিটার অনেক প্রশংসা করলো। উনিও প্রশংসা করলো যে আমাদের জার্সিটা খুব সুন্দর। তো ওনাকে আমাদের বাংলা যতটুকু সময়, যেহেতু ওনার সাথে কথা বলার সময়টা খুবই সীমিত, 1 মিনিট সর্বোচ্চ, তো এই 1 মিনিটের ভিতরে আমি যতটুকু সম্ভব ওনাকে বলার চেষ্টা করছি। কাতার বিশ্বকাপের সেই উন্মাদনা এখনো ভোলেনি লাতিন আমেরিকা। গ্যালারিতে এদেশের মানুষের ফুটবল আবেগ যে কতটা আকাশচুম্বী তা নেইমারের অজানা নয়। রোমেনের সাথে আলাপকালে নেইমার যেন সেই ভালোবাসারই প্রতিদান দিলেন এক চিলতে হাসিতে। তবে শুধু নেইমার নন, শাহনুর রোমেনের হাত ধরে বাংলাদেশের জার্সি পৌঁছেছে আরও অনেক ব্রাজিলিয়ান তারকার কাছে। এর আগে ব্রাজিলিয়ান গোলরক্ষক হুগো সৌজাও বাংলাদেশের জার্সিতে পোজ দিয়েছিলেন। নেইমারের হাতে বাংলাদেশের জার্সি, এটি কেবল একটি ফটোগ্রাফিক মোমেন্ট নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের এক অনন্য মাইলফলক। হাসি আর ভালোবাসা যুগ যুগ ধরে ফুটবল রোমান্টিকদের হৃদয় অমলিন হয়ে থাকবে। আরমান হাসান, কালবেলা। বাংলাদেশ দলের আক্রমণ ভাগে একজন জাত স্ট্রাইকারের অভাব ফুটবলকে ভুগিয়েছে বছরের পর বছর। তবে বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম নিজ উদ্যোগে জটিল সব বিষয় সমাধান করে যুক্তরাষ্ট্রের ট্রেভর ইসলামকে রাজি করিয়েছেন। ফরওয়ার্ড পজিশন তো বটেই, ট্রেভর আসলে মাঠের দুই প্রান্ত লেফট ও রাইট উইঙ্গার হিসেবেও সার্ভিস পাবে দল। বিস্তারিত রিপোর্টে। দীর্ঘ প্রতীক্ষার অবসান। জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী কিংবা সুলিভান ভাইদের পর এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে এক বিধ্বংসী নাম। যুক্তরাষ্ট্রের মাঠ কাঁপানো 21 বছর বয়সী তরুণ মেটাবেন জাতীয় দলের দীর্ঘদিনের গোলক্ষুদা। তিনি ট্রেভর ইসলাম। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এই ছাত্র কি হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী নাম্বার 9 সমাধান। আক্রমণ ভাগে একজন জাত স্ট্রাইকারের অভাব বাংলাদেশ ফুটবলকে ভুগিয়েছে বছরের পর বছর, কিন্তু এবার বাফুফে যে তুরুপের তাসটি হাতে নিতে যাচ্ছে তা এক কথায় অসাধারণ। সেন্টার ফরওয়ার্ড পজিশন তো বটেই, মাঠের দুই প্রান্ত তথা লেফট ও রাইট উইঙ্গার হিসেবেও সমান পারদর্শী এই ট্রেভর। বর্তমানে তিনি খেলছেন যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রতিযোগিতামূলক NCAA ডিভিশন 1 লিগে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম নিজেই নিশ্চিত করেছেন এই রোমাঞ্চকর খবর। গত বছরের ডিসেম্বর থেকে শুরু হওয়া আলাপ এখন পূর্ণতার পথে। 18 এপ্রিল সম্পন্ন হয়েছে তার জন্ম নিবন্ধন, আর মে মাসের মধ্যেই হাতে চলে আসবে স্বপ্নের লাল সবুজ পাসপোর্ট। ইতিমধ্যে আপনারা জানেন যে আমি সুশ্রত মণ্ডল, ডেকলান সুলিভান অ্যান্ড রোনান সুলিভান এই 3 জন প্লেয়ারের কথা বলেছি এবং 3 জনই আমাদের আন্ডার 20 ক্যাম্পে কল পায়।
আজকে আমি আরও একজন প্লেয়ারের নিয়ে অ্যানাউন্স করতে চাচ্ছি, যার নাম হলো ট্রেভর ইসলাম। ট্রেভর ইসলাম ফেডারেশনের কারোর সাথে যোগাযোগ করতে চান বাংলাদেশের পক্ষে খেলার জন্য। ডিসেম্বরের 12 তারিখে ট্রেভর ইসলাম আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। ডিসেম্বর থেকে আমরা সম্মতি নিয়ে আমরা তার ডকুমেন্টেশনের কাজ শুরু করি এবং ফেব্রুয়ারি 18 তারিখে তার বার্থ সার্টিফিকেট এবং তার নেসেসারি যে আদার প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টস যাদের প্রয়োজন সকল বার্থ সার্টিফিকেটসগুলি আমরা রেডি করে ফেলি। তবে কি সামনের জুন উইন্ডোতেই দেখা যাবে তাকে? উত্তরটা কিছুটা জটিল। পড়াশোনা আর এনসিএ লিগের প্রতি দায়বদ্ধতার কারণে এবছর তাকে পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। ফহাদ করিমের ভাষ্য মতে জুন ও সেপ্টেম্বরে তাকে পাওয়া কঠিন হলেও নভেম্বরের উইন্ডোতে তাকে খেলানোর বিষয়ে বেশ আশাবাদী বাফুফে। আর সবকিছু ঠিকঠাক থাকলে 2027 সালের শুরু থেকেই ট্রেভর ইসলাম হতে পারেন বাংলাদেশ দলের নিয়মিত কাণ্ডারি। সময় বলে দেবে তিনি কতটা নিখুঁত। তবে আজ কোটি প্রাণ গেয়ে উঠছে একটাই সুর, স্বাগতম ট্রেভর, এবার তোমার পায়ের জাদুতে বিশ্বকে নতুন করে চেনার পালা। আরমান হাসান, কালবেলা। সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার উইকেট বুঝতে না পারার ফলেই পরাজয় এসেছে প্রথম ম্যাচে। দলে সৌম্য ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে টপ অর্ডারের ব্যর্থতায়। একদিন বিশ্রাম নিয়ে রোববার অনুশীলনে নামবে দুদল। দ্বিতীয় ওয়ানডে গড়াবে সোমবার। বিস্তারিত রিপোর্টে। ওয়ানডে সিরিজে দুদিন বিরতি, দুদলই নিয়েছে বিশ্রাম। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে 1-0 ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। সফরকারীরা দারুণ ছন্দে। কিউইরা বুঝে ফেলেছে বাংলাদেশের কন্ডিশন ও পরিকল্পনা, সেটাই ম্যাচে অ্যাপ্লাই করে ফল টেনেছে ওরা। পাকিস্তান সিরিজে ট্রু উইকেটে খেলে সাফল্য পেয়েছে বাংলাদেশ, কিন্তু নিউজিল্যান্ড সিরিজে সেই উইকেটটা দেওয়া হয়নি। টাইগার ব্যাটাররা উইকেট বুঝতেই পড়ে গেছেন কঠিন সমীকরণে। ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে ব্যর্থ। আনইভেন উইকেটে ব্যাটিং করতে ঝামেলা পেকেছে সবার। তানজিদ তামিম, আফিফ ও মিরাজ থেকে সাপোর্ট পায়নি দল। লিটন হৃদয়দের চেষ্টা হয়েছে ব্যর্থ দলের ভুল পরিকল্পনায়। ব্যাট হাতে অন্যরা একটু থিতু হলেই ফল যেত বাংলাদেশের পক্ষে। আফিফ হোসেন ধ্রুবর স্বভাবজাত খেলা বের হচ্ছে না এখনো। সুইপ, রিভার্স সুইপে ব্যাটিং অর্ডারের অনেকেই অভ্যস্ত নন, যার ফলই প্রথম ওয়ানডের এই হার। সোমবার দুই দলের দ্বিতীয় ওয়ানডে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেওয়ার চেষ্টা করবে নিউজিল্যান্ড। তাদের নিয়মিত ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত, তবুও শক্তির কমতি নেই কিউইদের। সবশেষ তারা ভারতকেও তাদের মাটিতে সিরিজ হারিয়েছে। বাংলাদেশের মিডল অর্ডারে হাল ধরার মতো কেউ আর এখন নেই। সিনিয়র ক্রিকেটারদের অভাব পূরণ করতে পারছেন না বর্তমান ক্রিকেটাররা। সৌম্য সরকার ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিক, তবে তাকে বসিয়ে রাখায় দারুণ হতাশ তিনি। ম্যানেজমেন্টও ভাবছে সৌম্যকে নিয়ে। সিরিজে ফেরার ম্যাচে সৌম্যের সাপোর্ট কি প্রয়োজন পড়বে অধিনায়ক মিরাজের? সৌম্যকে দিয়ে শুধু ব্যাটিং নয়, বোলিংও করাতে পারবে দল। ঢাকা প্রিমিয়ার লিগ দল বদলে অনেক চমক। সিসিডিএমে হাজির হচ্ছেন সাব্বির, বিজয়, নাইম শেখ, মাহমুদুল্লাহ সহ অনেক ক্রিকেটার। তামিম ইকবাল সভাপতি হয়ে আসার পর ক্রিকেটে ফিরেছে স্বস্তি। ক্রিকেটারদের রুটি রুজির সমস্যার হয়েছে সমাধান। দীর্ঘদিন খেলা গড়ায়নি আমিনুল ইসলাম বুলবুলের সময়ে হওয়া নানা জটিলতায়। এদিন রিয়াদ বিজয় সহ অনেকেই ধন্যবাদ দিয়েছেন বর্তমান বোর্ডকে। বিস্তারিত রিপোর্টে। ঢাকা প্রিমিয়ার লিগের তারকাদের হাট। অনেক তারকা দল বদল করেছেন। আগের যেই ক্লাবে ছিলেন সেই ক্লাব ছেড়ে নতুন ক্লাবে যোগ দিয়েছেন। মাহমুদুল্লাহ, সাব্বির, জাকের আলী, বিজয়দের আনাগোনায় মুখর ছিল এদিন সিসিডিএম কার্যালয়। শনিবার দিন দল বদল করেন প্রায় ৭৯ জন ক্রিকেটার। সৈয়দ খালেদ আহমেদরা প্রাইম ব্যাংক ছেড়ে গেছেন আবাহনীতে। সাব্বির রহমান রুম্মন এবার খেলবেন আবাহনীতে। গত বছর ছিলেন পার্টেক্স স্পোর্টিং ক্লাবে। জাকের আলী অনেক লিজেন্ডস অফ রূপগঞ্জ ছেড়ে নাম লিখিয়েছেন আবাহনীতে। এছাড়া আবাহনীতে রয়েছেন মারুফ মৃধা, মাহিদুল ইসলাম অঙ্কন, সৌম্য সরকার সহ আরও বেশ কিছু উদীয়মান ক্রিকেটার। এছাড়া অগ্রণী ব্যাংকে এবার গেছেন নাসির হোসেন, মাহফিজুল ইসলাম রবিন, তোফায়েল আহমেদ রায়হানদের মতো ক্রিকেটাররা। বসুন্ধরা স্ট্রাইকার্সের হয়ে খেলবেন রুয়েল মিয়া, নাহিদুল ইসলামরা। এনামুল হক বিজয় গাজী গ্রুপ ক্রিকেটার্স থেকে এবার গেছেন মহামেডান ক্লাবে। পারভেজ হোসেন ইমনের ঠিকানা আবাহনী ছেড়ে মহামেডান। ইয়াসির আলী চৌধুরী রাব্বি নাম লিখিয়েছেন মহামেডানে। মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মণ্ডলরাও মহামেডানের সদস্য হয়েছেন। আফিফ, রিশাদ, তানভীর ইসলাম, নাইম শেখ সবই মহামেডানে। সব মিলিয়ে মহামেডান বেশ শক্তিশালী এবার। মাহমুদুল্লাহ
মোহামেডান ছেড়ে গেছেন প্রাইম ব্যাংকের ডেরায়। আলিস আল ইসলাম প্রাইম ব্যাংকে, আকবর আলীর ঠিকানাও হয়েছে প্রাইম ব্যাংক। তানজিদ হাসান তামিম লিজেন্ডস অফ রূপগঞ্জ ছেড়ে প্রাইম ব্যাংকে যোগ দিয়েছেন। এছাড়া তানজিম হাসান সাকিব রূপগঞ্জ ছেড়ে সতীর্থ তামিমের সঙ্গেই খেলবেন। রোববার দিনও হবে প্রিমিয়ার লিগের দলবদল। আমার মনে হয় ক্রেডিট গোস টু তামিম, কারণ ও আসলো এবং এই ইনিশিয়েটিভটা নিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দিন শেষে ক্রিকেটাররা, অবশ্যই এটা আমাদের অন্যতম বড় একটা আর্নিং সোর্স, বাট দিন শেষে ক্রিকেটাররা সবসময় মাঠে থাকতে চায়, মাঠে খেলতে চায়, এটা এর চেয়ে বড় কিছু হতে পারে না। ব্যাপারটা কনসেপ্টটা কিন্তু সরি ব্যাপারটা এরকম না, মানে আমি যে কিছু করিনি সেই জিনিসটা অ্যাপোলজি করা বা সেটা সামাজিক মাধ্যমে তুলে ধরা এবং আমাকে এই জিনিসটাকে বলা যে ব্যাপারটাকে এইভাবে না এইভাবে ডিসক্রাইব করা হয়েছে। নাজমুস সাকিব, কালবেলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তামিমের নেতৃত্বে জাতিকে করবে গর্বিত, এমনটাই মন্তব্য করেছেন বিসিবিতে সদ্য যোগ দেওয়া প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ভাই মাসরুর হোসেন। কালবেলাকে মাসরুর জানান, ক্রিকেটে কাজ করার মাধ্যমে তিনিও দেশকে এগিয়ে নিতে চান। বাকিটা রিপোর্টে। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রভাবশালী বোর্ড হিসাবে অভিহিত হচ্ছে তামিম ইকবালের বোর্ড, কারণ এই বোর্ডে রয়েছেন মন্ত্রী পুত্ররা, এছাড়াও তাদের পরিবারের সদস্যরা। এবার যুক্ত হলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের ভাই মাসরুর হোসেন। কালবেলাকে জানালেন তার স্বপ্নের কথা, একই সঙ্গে আস্থা রাখতে বললেন বিসিবি সভাপতি তামিম ইকবালের ওপর। তামিম ইকবালের দেশকে অনেক কিছু দেয়ার আছে বলে অভিহিত করেন মাসরুর হোসেন। আপনি যে ক্রিকেটের সঙ্গে আছেন, ব্রাদার্সের সঙ্গে কাজ করছেন, মানে সব মিলিয়ে আসলে ক্রীড়াঙ্গনটা আপনার কাছে কেমন লাগে? এখানে অনেক কাজ করার কিন্তু জায়গা আছে। অবশ্যই ক্রীড়াঙ্গন এই সেক্টরটা যদি দেখেন, এমন একটা সেক্টর এখানে পুরা জাতি ইউনিফাইড হয়ে যায়, তো এখানে কাজ করতে পারা একটা সৌভাগ্য। আমি দেশবাসী সবার কাছে আমি দোয়া চাবো যাতে সফলভাবে কাজ করে আপনাদেরকে আমি প্রাউড করতে পারি, এটাই আমার লক্ষ্য। তামিম ইকবাল সাবেক ক্যাপ্টেন কেমন করবেন, মানে এই জায়গাটা আপনারা কিভাবে সহযোগিতা করবেন? সে একজন ক্রিকেটার, সে এই লাইনের মানুষ। আমরা সর্বোচ্চ চেষ্টা করব ওনাকে, মানে যাতে সে সাকসেসফুলি ওনার ডিউটিটা পারফর্ম করতে পারে অ্যাজ আ প্রেসিডেন্ট, এটাই আমাদের মানে ইচ্ছা। আর আই উইল গিভ মাই 100%। খালি আমি না, আমরা যেই কজনই আছি ম্যানেজমেন্টে, ওনাকে সহযোগিতা করার জন্য যা যা প্রয়োজন আমরা করব। তবে সে অত্যন্ত যোগ্য একজন ব্যক্তি, সে এই ফিল্ডেরই একজন, আপনাদেরই একজন। সে আপনাদের অনেক মুহূর্তে আপনাদের চোখে পানি এনে ফেলেছে, সে ম্যাচ উইনিং স্কোর করে জিতায়, সেরকম একজন ব্যাটসম্যান ছিল। আমার বিশ্বাস যে আপনারা ওনাকে যে ভালোবাসাটা দিয়েছেন, ওই ভালোবাসাটা চলমান রাখবেন। সে আপনাদের জন্য জান দিতে প্রস্তুত থাকবে, আপনাদের জন্য 100% পারফর্ম করে এই বোর্ডকে প্রাউড করবে। জাতি হিসাবে আপনারা অনেক গর্বিত। ক্রিকেট বোর্ডে লজিস্টিক অ্যান্ড প্রোটোকল বিভাগের সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ইশরাক হোসেনের ভাই মাসরুর হোসেন। দর্শক, এই ছিল আজকের কালবেলা স্পোর্টস আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ কালবেলা স্পোর্টসের সাথে থাকার জন্য।